স্বামী যে নগণ্য, অতি সামান্য কি আবেদন? কি এমন আবেদন নিয়ে আইছেন ঠাকুর? যাতে তরে এত চিন্তিত দেখাইতেছে। কি আবেদন? হ্যাঁ বলো, তুমি আমার গুপ্তচর। অস্থির সময় বলে এই নাটোরের মহলেও তোমাকে সঙ্গোপনে নিজের কাজ চালিয়ে যেতে বলেছি। তাতে লাভের লাভ কিছু হয়েছে কি? কোনো খবর আছে? সত্যি? হ্যাঁ। সাধক? কি সাধক? এর নারী নক্ষত্রের সব খবর নাও, কিন্তু সাবধানে, কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায়, বিশেষ করে রানী ভবানী। দোহাই আপনাকে, আপনি অমন করবেন না। আমার কথাখানা শুনুন, আমার কথাখানা শুনুন। আপনি যাবেন না ওই ঘরে। না, পথ ছাড়ো তারা সুন্দরী। না না, আপনি যাবেন না। শাশুড়ি মা জানতে পারলে আমাকেই দোষারোপ করবে, বলবে আমি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি। যাবেন না আপনি অমন করে। তারা, তুমি না হয় মাকে একটু সামলে নাও। দরকার হলে দু একটা কথা শুনে নাও। শোনো, স্বামীর জন্য কথা শুনলে কিন্তু খুব একটা খারাপ কিছু হয় না, উল্টে পুণ্য হয়। আর তাছাড়া দেখো, আমি তো তোমার স্বামী, আর আজ থেকে তোমার স্বামীর দোষ গুণ তোমায় ঢাকতে হবে, তোমায় চাপতে হবে। তা না হলে যোগ্য বউ। আপনি যাবেন না। ছাড়ো বলছি। না, আপনি শুনুন, আপনি যাবেন না, অমন করবেন না। কি ভেবেছিলাম জামাই বাবা জীবনকে, আর কি হলো? আহা, আমার তারার ওপর দিয়ে কি জ্বরটাই না যাচ্ছে। এমন কি ওর সঙ্গে হওয়া উচিত ছিল? নিষ্পাপ বাচ্চা একখানা মেয়ে। না তারা, তোর কথা আমি রাখতে পারছি না। এবার আমায় রাজরানী দিদিকে সব কথা জানাতেই হবে। তোর গুরুজন হিসেবে এই সিদ্ধান্ত তোর চন্দ্রকুড়ি নিচ্ছে। যা যতের চাচা শুরু করেছে জামাই, একখানা বিদ না করা অবধি সে থামবে না। একমাত্র দিদির হস্তক্ষেপই এই জিনিসকে আটকাতে পারে। সে যাবে না মালতীর কাছে। তোর কথা ভেবে এইটুকানি আমায় করতে দে তারা। রাজ রাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।